বাংলা বছরের একেবারে শেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। অনেকে একে নীলের পুজোও বলেন। সন্তানের মঙ্গল কামনায় এই দিনে মা ষষ্ঠীকে পুজোর অর্পণ করা হয়। সেই সঙ্গে উপোস করে অভিষেক করা হয় ভগবান শিবের। শিব পুজোর বিশেষ নিয়ম আছে, তার আগে জেনে রাখা ভালো এই নীল পুজোর ব্রত কথা কি। যে কোনো ব্রতরই একটি করে ব্রত কথা আছে। আজকে আমরা শ্রবণ করব নীলের ব্রত কথা। এক গ্রামে এক বাউন আর বাউনি বাস করতেন। সে অনেক দিন আগেকার কথা। তাদের দেবতার ওপর বড় ভক্তি, কিন্তু তারা নীলের ব্রতের কথা জানতেন না। তাদের সংসারে একাধিক সন্তান আসে, কিন্তু তারা কেউই বেশি দিন বাঁচত না। বারবার সন্তান হারিয়ে ভেঙে পড়লেন ওই দম্পতি। সংসারের সব সুখ তাদের কাছে অমূল্যক মনে হতো। কিছুদিন পর তারা কাশীবাসী হন। একদিন কাশীতে গঙ্গায় ডুব দিয়ে তারা পাড়ে বসে দুঃখ করছেন। এমন সময় ঘটল এক অলৌকিক ঘটনা। কোথাও থেকে এক বুড়ি এসে তাদের কাছে জানতে চাইলেন তারা কেন কাঁদছে। বাউনিও কাঁদতে কাঁদতে তাদের বারবার সন্তানদের মৃত্যুর কথা জানালেন ওই বুড়িকে। ওই বৃদ্ধা ছিলেন ছদ্মবেশে মা ষষ্ঠী। তিনি তখন জিজ্ঞাসা করলেন তারা নীল ষষ্ঠী ব্রত করেন কি না। তারা তো অবাক। বাউনি জিজ্ঞাসা করল, সে আবার কি? বুড়ি তখন জানালো, পুরো চৈত্র মাস সন্ন্যাস যাপন করে সংক্রান্তির আগের দিন মা ষষ্ঠী ও ভগবান শিবের পুজো করে উপোস ভঙ্গ করতে হয়। সেই দিন নিরামিষ খেতে হয়, শরবত খেয়ে ভাঙতে হয় উপবাস। এতে তুষ্ট হন শিব ঠাকুর আর মঙ্গল করেন সন্তানদের। এই কথা বললে মা ষষ্ঠী কোথায় যেন মিলিয়ে গেলেন। তারপর বাউন বাউনি নীলের ব্রত নিজেরা পালন করলেন আর প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে দিলেন ব্রত কথা। তারপর আবার তাদের সন্তান এলেন।